10 আগস্ট পর্যন্ত এইচএসসি সব পরীক্ষা স্থগিত। সারা দেশে শুক্রবারই বসেছিল আদালত পাড়া এবং রাতেই সারা দেশে বিভিন্ন জেলায় জামিনে মুক্তি পেয়েছেন এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি সব পরীক্ষা স্থগিত। এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আপাতত 11 আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরো খারাপ হওয়ায় 21, 23 এবং 25 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সময়সূচি সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত 30 জুন এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয়। এই বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এদিকে প্রথম আলোর একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন 2 শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হচ্ছে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন 2 শিক্ষার্থী। তারা হলেন মোহাম্মদ ফাহিম পারভেজ এবং মোহাম্মদ জাহিদ হোসেন। তারা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় তারা গ্রেপ্তার হন। কারাগারে ফাহিম এবং জাহিদের পরীক্ষা গ্রহণে অনুমতি দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ড যশোর। গত 31 জুলাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে পরীক্ষা নিয়ন্ত্রক বিশেষ শাহিন আহমদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় 2 পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণে অনুরোধ করা হলো। এদিকে প্রথম আলোর আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন অন্তত 7 এইচএসসি পরীক্ষার্থী। তবে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরায় 69 পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। জামিন হলেও মামলা থেকে অব্যাহত পাননি এসব শিক্ষার্থীদের আইনজীবী এবং অভিভাবকরা দ্রুত সম্ভব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসা তাদের জন্য কঠিন হবে। পরীক্ষার আগে তারা এই চাপ নিতে পারবে না। দৈনিক যুগান্তর পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে কারাবন্দী 37 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর। প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা এবং নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত 37 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে নরসিংদীতে 6 এইচএসসির পরীক্ষার্থীর জামিন হয়েছে বলে জানিয়েছে সময় টিভি অনলাইন নিউজ। এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীতে সরকারি বেসরকারি 9টি প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় নরসিংদী সদর এবং মাধবদী থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার 6 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। তাদের পক্ষে আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউন নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে সারা দেশে 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আদালত থেকে মোট 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের 55 জন, চট্টগ্রামের 14, খুলনার 6 জন, রংপুর বিভাগের 3 জন রয়েছেন। শুক্রবার 2 আগস্ট রাতে আইন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকায় প্রকাশ করা হচ্ছে চট্টগ্রামে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে গ্রেপ্তার হওয়া 16 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে সেই বিষয়ে। এখানে বলা হচ্ছে চট্টগ্রাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন এবং জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া 16 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। দৈনিক ইত্তেফাক নামক পত্রিকায় আবারও বলা হচ্ছে ঢাকায় গ্রেপ্তার হওয়া 42 এইচএসসি পরীক্ষার জামিন। এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সৃষ্ট সহিংসতার মামলায় রাজধানী এবং ঢাকা জেলা বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া 42 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি রংপুরে এইচএসসি পরীক্ষার্থী সহ কারামুক্ত 8 শিক্ষার্থী। এখানে বলা হচ্ছে রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর এবং জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 2 এইচএসসি পরীক্ষার্থী সহ 10 শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। এর মধ্যে শুক্রবার কারামুক্ত হয়েছেন 8 শিক্ষার্থী, বাকি 2 জন আজ শনিবার মুক্ত হবেন। তো এভাবে
যেভাবে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যতগুলো এইচএসসি পরীক্ষার্থীর গ্রেপ্তার হয়েছে তাদের সকলকে একে একে করে যারা জামিনের জন্য আবেদন করেছেন তাদের জামিন হচ্ছে এবং নতুন সময়সূচি 11 আগস্টে যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাসময়ে, এমনটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বলা হচ্ছে কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচার বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, বাংলা ট্রিবিউনকে বলেন তিনি, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি এবং যদি কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত আদালতে থেকে থাকে তাহলে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিমেল অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিনে মুক্তি দিতে পারে। বলা হচ্ছে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের ব্যবস্থার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায় কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে helphsc24@gmail.com এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে এবং সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী 11 আগস্টে পরীক্ষা হচ্ছে এবং সকল শিক্ষার্থীকে যথাসময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় আসার জন্য অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।